আপনারা জানেন আমাদের যে উন্নয়ন বাজেট সেটার 30% কাজে লাগে আর 70% চোরেরা খেয়ে ফেলে। এই চোরদেরকে ধরতে না পারলে আপনি বাজেট যত বড়ই করেন না কেন কোনো লাভ নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা যে ইনকামের চিন্তাটা করেন এটার একটা বড় খাত হচ্ছে রেভিনিউ খাত। আপনি রাজস্ব আদায় করবেন, সেইটা বাজেটের সাথে জমা দিয়ে ওটা দিয়ে খরচ করবেন। এখন রেভিনিউ খাতে আমরা দেখছি যে মতিউর রহমানের মতো একজন কর্মকর্তার কয়েক হাজার কোটি টাকার সম্পদ, আবার নতুন একজন ধরা পড়েছেন তার 400 কোটি টাকার সম্পদ বের হয়েছে। এই সম্পদটা কোত্থেকে আসে? এই সম্পদটা আসে হলো যে আপনার একটা কোম্পানির ট্যাক্স হওয়ার কথা ছিল 500 কোটি টাকা, উনি ওইটার ট্যাক্স নিয়েছেন 50 কোটি টাকা, আর উনি খেয়েছেন 50 কোটি টাকা, এই বলে ওনাকে মাফ করে দিয়েছেন। তাহলে ওই যে 500 কোটি টাকা যে ট্যাক্স হওয়ার কথা ছিল এইটা আমাদের জাতীয় রাজস্বতে যোগ হচ্ছে না। সো আমরা আমাদের বাজেটের যে মূল প্রবলেম সেটা হচ্ছে করাপশন।